আসসালামু আলাইকুম। সার্ভাইকাল স্পন্ডাইলোসিস বা ঘাড় ব্যথার জন্য যে কয়েকটা এক্সারসাইজ বা হোম এক্সারসাইজ এগুলো আজকে একটু দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। প্রথম এক্সারসাইজটা হচ্ছে আপনার নেক স্ট্রেচিং এক্সারসাইজ বলে আমরা এটাকে। এই ক্ষেত্রে ভিডিওর মধ্যে দেখানো হচ্ছে আপনি ঘাড়ের মাসেলগুলোকে কিভাবে রিল্যাক্স করবেন এবং স্ট্রেচিং এক্সারসাইজগুলো আমরা কিভাবে করব এটা ডেমনস্ট্রেশন করা হচ্ছে এখানে। এক্ষেত্রে একটি জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ব্যথা আমাদের যখন কমে আসবে তখন এক্সারসাইজগুলো করব, বা কোনো একটা এক্সারসাইজ করার পর যদি কোনো কারণে ব্যথা বেড়ে যায় তাহলে এটা এক্সারসাইজ বন্ধ করে দিতে হবে। প্রথম এক্সারসাইজের ক্ষেত্রে আমরা ডান হাত দিয়ে আমাদের কানের উপরে করে একটু মাথাটা টেনে ধরে রাখবো। এভাবে করে ধরে রাখলে আমাদের ঘাড়ের পাশে যে পেশিগুলো আছে সেগুলো একটু স্ট্রেচড হবে, একটু টান টান হবে। এটা প্রায় 30 মিনিট মতো, 30 সেকেন্ড পর্যন্ত ধরে রাখতে হবে যাতে ঘাড়টা একটু টান টান থাকে। মাথাটা এইভাবে রাখতে হবে, স্ট্রেট রেখে এভাবে করতে হবে। এরপর আমরা অপোজিট সাইডে অর্থাৎ বাম হাত দিয়ে আবার মাথাটা একটু টেনে ধরে রাখবো যাতে আমাদের ঘাড়ের পাশে যেগুলো আছে ডানের যে পেশিটা আছে সেটা যেন স্ট্রেচড হয়। এবার অল্টারনেট করে আমরা একবার ডান একবার বাম এভাবে করে ধরে রাখবো। প্রায় প্রতিটা ক্ষেত্রে আমরা 30 সেকেন্ড পর্যন্ত ধরে রাখবো। এটা ন্যূনতম আপনাকে 10 সেট করে করতে হবে, মানে 10 বার করে করতে হবে। এরপর যেটা সেটা হচ্ছে শোল্ডার ব্লেড বা শোল্ডার মাসল যেগুলো সেগুলো স্ট্রেচিং কিছু এক্সারসাইজ। এই ক্ষেত্রে আমরা আমাদের যে ঘাড়ের নিচের দিকে যে শোল্ডার বা হাতের যে পিছনে পেশি আছে সেগুলো কীভাবে স্ট্রেচিং করা হয় এটা দেখানো হচ্ছে। এক্ষেত্রে ডান হাত দিয়ে আপনার বাহুর নিচের অংশটাকে আপনি টেনে ধরে রাখবেন। আপনি দেখবেন পিঠের দিকে একটা টান টান অনুভব করবেন। এটাও আপনি 10 থেকে 15 সেকেন্ড ধরে রাখবেন। একই নিয়ম করে আবার অপোজিট সাইডটা আপনি করবেন। বাম হাত দিয়ে ডান হাতের কোণের পিছন অংশটা টেনে ধরে রাখবেন, একটু চাপ দিবেন। এবার অল্টারনেট করে ডান বাম দুই হাতে অল্টারনেট করে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি 10 থেকে 15 সেকেন্ড ধরে রাখবেন। এভাবে 10 থেকে 15 বার করে করবেন প্রতিবার। এরপর আছে নেক সাইড ব্ল্যান্ড। নেক সাইড ব্যান্ড যে এক্সারসাইজ সেটা হচ্ছে আমরা ঘাড় বাঁকিয়ে কিছু ব্যায়াম করব, রিল্যাক্স হবো, ঘাড়টাকে পাশে ফেরানো। এই যে দেখেন ঘাড়টাকে একটু কাত করে রাখতেছে। এরপর ডান এবং বাম কাঁধ দুইটা অল্টারনেট করে করবেন। এখানে শোল্ডার তোলার দরকার নেই বা ঘাড়টাকে উপর দিকে তোলার দরকার নেই, জাস্ট মাথাটাকে আপনি ব্যান্ড করবেন ডানে এবং বামে, স্লোলি করবেন, তাড়াহুড়া করার কিছু নাই। প্রতিবার করে 10 থেকে 15 বার করে করবেন, 10 থেকে 15 বার মিলে একটা সেট হবে। এভাবে প্রতিদিন আপনি 3 থেকে 4 সেট করে করবেন। এরপর হচ্ছে নেক রোটেশন, অর্থাৎ ঘাড়টাকে পাশে ফেরানো। এই যে মুখটাকে ফেরাবো আমরা, দেখেন ভিডিওতে দেখানো হচ্ছে। আমরা খুব স্লোলি ঘাড়টা ডানে বামে ফেরাবো, স্ট্রেট রেখে আমাদের আই লেভেল কন্ট্যাক্টটা রেখে ঘাড় ফেরাবো। এবং এটা অনেকটা আমরা যেভাবে না বলি সেভাবে অনেকটা। তো এইটাও একই রকম করে 10 থেকে 15 বার করে করতে হবে। প্রতিদিন আপনি 1 থেকে 3টা সেট করবেন, প্রতি সেটে 10 বার করে। এরপর আসে আমাদের একটা চিবুকের এক্সারসাইজ, যে চিন বলি আমরা চিবুক। এই চিনটাকে পাশ থেকে দেখানো হচ্ছে। চিবুকের উপর আমরা একটা আঙ্গুল রেখে দেখাবো, জাস্ট একটা চাপ দিয়ে দেখবো ঘাড়ের মাসলটাকে আমরা টট করব। এই যে এটা টাইট করব, আবার রিল্যাক্স করব, একটু টাইট করব, 5 সেকেন্ড ধরে রাখবো, আবার রিল্যাক্স করব। এটাও আপনার আসলে ঘাড়ের মাসলের উপর একটা প্রেশার পড়ে। 5 সেকেন্ড পর্যন্ত ধরে রাখবো, আবার ছেড়ে দেবো। প্রতিবার 10 বার করে করতে হবে এটা। প্রতি 10 বারে একটা সেট, দিনে 3 থেকে 4 সেট বা 5 সেট করে করতে হবে। এরপর যেটা এক্সারসাইজ হচ্ছে নেক স্ট্রেন্ডিং এক্সারসাইজ বলি আমরা এটাকে। নেক এক্সটেন্ডিং এক্সারসাইজের ক্ষেত্রে আপনাকে আমরা দেখাচ্ছি এভাবে, ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে, একটু দেখেন। এক্ষেত্রে হ্যাঁ, একটু পাশ থেকে দেখানো হচ্ছে, খেয়াল করেন একটু।
মাথাকে আপনি মাথার এই যে বাম হাত দিয়ে কপালের উপর হাতটা ধরে রাখবেন, মাথা দিয়ে চাপ দিবেন। মানে আপনি মাথাকে সামনের দিকে ঠেলে রাখবেন, আবার হাত দিয়ে পিছনের দিকে চাপ দিবেন। এখানে একটা প্রেশার ক্রিয়েট হবে ঘাড়ের মাসেলগুলোর মধ্যে। দেখেন হাতে চাপ দিয়ে ধরে রাখতেছে, ধরে রাখবেন 5 সেকেন্ড পর্যন্ত, 1 থেকে 5 পর্যন্ত গুনবেন, এবার ছেড়ে দিবেন, আবার ধরে রাখবেন, আবার ছাড়বেন। মানে সামনের দিকে ঝুঁকে হাতের তালুর উপর চাপটা দিবেন। একই নিয়ম করে পাশ থেকে কানের উপরে, জাস্ট কানের উপর করে আমরা হাতটা রাখবো। আমরা পাশে একটু হেলান দেওয়ার চেষ্টা করবো, হাত দিয়ে আবার চাপ দিব, মাথাটাকে চাপ দিব বা হাত দিয়ে প্রেশার ক্রিয়েট করবো। মানে এটা একটা ঘাড়ের মাসেলগুলোর উপর একটা স্ট্রেস পড়বে। একই নিয়ম করে অল্টারনেট করে আমরা অপোজিট সাইডটা করব। ডান বাম সামনে পিছনে চারদিকে এক্সারসাইজটা করতে হবে। দেখেন এটা বাম হাত দিয়ে বাম সাইডের উপর আমরা প্রেশার ক্রিয়েট করতেছি। এটা প্রত্যেকটা ক্ষেত্রে এরকম আপনি 5 সেকেন্ড করে ধরে রাখবেন, প্রেশার ক্রিয়েট করবেন এবং 10 বার করে করবেন। প্রতি 10 বারে এক সাইড, দিনে আপনার 3 থেকে 4 বার। আর পিছনের ক্ষেত্রে দেখছেন 2 হাত পিছনে দিয়ে, পিছনে আমি হেলান দিচ্ছি, মাথাটা পিছনে দিকে হেলান দিব, হাত দিয়ে সামনের দিকে একটু প্রেশার ক্রিয়েট করব। তাহলে দেখা যাচ্ছে আমাদের যে ঘাড়ের মাসেলগুলো আছে সেগুলোর মধ্যে একটা স্ট্রেস পড়বে। এটা খুবই সহজ। এগুলো বাসায় আপনি বসে যে কোনো সময় খুব সহজে এক্সারসাইজগুলো করতে পারবেন। এই কমন কয়েকটা এক্সারসাইজ আপনি যদি নিয়মিত করেন তাহলে সার্ভাইকাল স্পন্ডালোসিস বা ঘাড়ের যে ব্যথাজনিত সমস্যা আছে সেগুলো দেখবেন অনেকটা প্রশমন হবে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোনো এক্সারসাইজ করার পর যদি কোনো কারণে ব্যথা বেড়ে যায় তবে কিন্তু এক্সারসাইজের সাথে সাথে বন্ধ করতে হবে, স্টপ রাখতে হবে, এবং ব্যথা থাকা অবস্থায় বা সিভিয়ার পেন থাকা অবস্থায় কোনো ব্যায়াম করা যাবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।